নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটা বেশ ভালো, তো মানে যেভাবে রেখে গেছিলাম তার সাথেও ভালো, বেশ আগের মতো হাঁটা চলাফেরা করতেছে। আজকে সাভার থেকে এইমাত্র আসলাম, আসার পর আমার বাবার জন্য কিছু ওষুধ নিয়ে আসছি। চন্দন লেখে বলছিল যেগুলো, একটা ভিটামিন, তারপর আরও কিছু ওষুধ আছে, এগুলো নিয়ে আসছি। লং টাইম একটু খাওয়াতে হবে, প্রায় মাসখানেক, হয়তো আর একটু সুস্থ হবে। তো আজকে আবহাওয়াটা উষ্ণ খুষ্ক আবহাওয়া, ঠান্ডা নেই, ভালো রোদ উঠছে, মানে ফাল্গুনের টান যেরকম হয় আর কি। মাঘ মাসে তো শীত পড়ে সকালবেলা, রাত্রিবেলাও শীত পড়ে, ঠিক সেম একই রকম। এখন যে শীতের দিন মনে হয় না। তো যাই হোক, বাড়িতে আসছি, এখন বাড়ির কাজগুলো আস্তে আস্তে গুছাইতে হবে। তো যাই করে আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা আমাদের পাশে থাকেন। বাবার তো এখন হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না। এর আগেও দিয়েছিলাম বাড়িতে চুল কেটে, আস্তে আস্তে দেই, আস্তে 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 বের করে দেবো। কি পাওয়া যায়, যে ইলেকট্রিকই পাওয়া যায় না, ওগুলো একটা না লাগবে। কি করো তারা? হ্যাঁ, ওটাতে চুল কাটা যায়, শেপ হওয়া যায়। খাটা করে দেয় না, তারপরে মিল পরে করে বলে। সবার দ্বারা সব কাজ হয় না, এগুলো তো আমাদের কাজ না। মানে যেখানে হচ্ছে নাপিত বাড়ি, বাড়ি অনেক দূর, আগে তো একটু কষ্ট হলো, বাবা হেঁটে যেত। ভাবছি বাড়িতেই দেই। দেন সানাল ভাই চলবো কিনা? আর চলামগো আও সঙ্গে যেখানে গেছে আর চলামগে আর মিলবো না। ওই চলা সব Mira, eu jango muito de rir, que nem cá que tem. ওই যে মেশিন দিয়ে মেশিন দিয়ে Tinha que ter isso já. তারা ভয় নেস কে না, কে খাওয়ার টাইম ঠিক মতো দুইজন Eh, গেলাই বনু জানা গিয়ে আইবো tem que botar. খাওয়ার টাইম বসেন। তারা ওরা কি জলপান গরম হয়ে গেছে, তাই না? রাইতে আমি স্নান করাই দিতে ব্লেড দিয়ে ডোজ দিয়ে দিই। জল গরম করস না, হ্যাঁ, জল গরম দিয়েছি, দেখতে ব্লেড দিয়ে দিয়ে দেয় নাকি। সুরদাটা কাজ করছে, সেটা হচ্ছে লাকড়িগুলা ওই যে বাড়িতে নিয়ে আসছে। এখানে 4টা রথ, ওখানে 2টা আছে। ভালো লাকড়ি হয়েছে, এর পাশে ভালো লাকড়ি আছে। পরিশ্রম তো গেছে অনেক লাকড়িগুলো ফাটাইতে। আবার এই পাশেও আছে, যে এখানে আছে, ওই যে ওখানে আছে লাকড়ি 2টা রথ, নিচেও কিছু পড়া আছে। লাকড়ি আরও কিছু হবে, তাতে
এবছর আর লাকড়ির চিন্তা করতে হবে না, জ্বালানির চিন্তা নাই। যাব ওই পূর্ব পাশের জমিতে, ওখানে যে নাড়াগুলো উঠাইছি ওগুলো পুরা দিতে হবে, কারণ হচ্ছে ওই প্রজেক্টে লাইন দিয়ে গেছে। এই তো সরষা সেই বড় হয়ে গেছে, আস্তে আস্তে পাকবে। আলুও উঠানোর সময় প্রায় আসলো আর 15 দিন। এবছর আলু ভালো হওয়ার কথা, গাছগুলো তো ভালো আছে। ওই যে সামনের জমিতে, ওই জমিতে যাব। ধনিয়া বুনছি, ধনিয়া ভালো জ্বালাইছে, সাথে আগাছা আসছে প্রচুর। সম্পূর্ণ জমিতে আসে নাই, সামনের যেটুকু আসছে। এগুলো এখন সময় করে আস্তে আস্তে এগুলো আগাছাগুলো উঠে যেতে হবে। এই যে প্রচুর আগাছা আসছে, এই সাইডে বেশি, এই জায়গাটায় বেশি। এই সাইড দেওয়া একটু কম আছে, আবার ওই যে এই সাইড দেওয়া হয় নাই, ওই যে সাদা সাদা দেখা যায় না, ওদিকে আগাছা হয় নাই। এখন যে নাড়াগুলো আছে এগুলো আগুন ধরে দিব, এগুলো পুড়বে। এই যে কোনা হয়েছে, এই যে প্রজেক্টের মেশিন লাইন দিয়ে গেছে, হয়তো কাল পরশু জল ছাড়বে, জল ছাড়লে আমাদের এটাও সাথে সাথে করে নিতে হবে। নাড়াগুলা ভুল হয়েছে, নাড়াগুলা একবার উল্টে দিলে তাহলে ভালো হতো। উল্টে দেওয়া নেই তো, ভিজে ভিজে রয়েছে। তারপর আগুন ধরে দিব না, দেখি পুরা কথা তো। এই সাইডের নাড়াগুলো একটু ভিজা ভিজা, ওই সাইডেগুলো ঠিক আছে।
বাবা কিছু কও না? যাবেন গা? খাওয়া দাওয়া করে যান না? জীবনটা চলে যাইতেছে, এখন আস্তে আস্তে নাড়াগুলো পুড়ে ফেলি। আগুন পান ঠিক লাগলো আগুন পান। জ্বলতেছে, এভাবে জ্বললে মোটামুটি শেষ হয়ে যাবে। ওইটা করে পাপ ঘুরে ওই দিকে পুড়ে যাবে। আমি ওই লাইনটা বড় কাজ করে দিলাম, তাই না? আমি ওই জায়গাটা দিলাম। নাড়া পোড়ানো শেষ, আজকের দিনের কাজ এখানে শেষ। কালকে যে কাজটুকু বাকি আছে ওটা আগামীকাল করবো। দুধ দিয়ে বাদ দিছি, তারপরও কাটে চাই না। আজকে নিরামিষ খাবার দাবার। সকাল পর্যন্ত খিচুড়ি খেয়েছি, খিচুড়ি রয়েছে। ওই যে উপদের বাড়িতে সরস্বতী পূজা হয়েছিল না, গতকাল সরস্বতী পূজা করছে, ওরা খিচুড়ি দিয়ে গেছিল। খিচুড়ি খেয়ে এখনো শেষ করতে পারিনি। আজকে নিরামিষ, মূলা ভাজি, তারপরে ফুলকপি তরকারি, আর বাবার জন্য দুধ ভাত আছে। মূলা ভাজি খুব ভালো লাগে। কারণ কি মাথা চক্কর দেয় না? একটু আগের মতোই না, কমছে একটু? কমছে। পায়ের ব্যথা একটু বেশি। ওই যে আনছি আজকে আমরা ওষুধ আসি। এগুলো আবার দীর্ঘদিন খাইতে হবে। পায়ের জন্য আনছি, তারপরে এমনি যে মাথা ঘুরাই তার জন্য আনছি। দেখলাম যে হাঁটতে হাঁটতে আবার রায়বাড়ি গেছিল। আমি কত দূর আছি খবর নেওয়ার জন্য। হাঁটার স্পিড ওদের ভালোই দেখলাম পিছিয়ে থেকে।
আমাদের খাওয়া দাওয়া শেষের দিকে, আপনারা খাওয়া দাওয়া করে নেন। ইটগুলোতে জল দিতেছি, ইটের জল দিলে ইটগুলো ভালো থাকে, কালারও সুন্দর থাকে। দশ মিনিটের মতো এগুলো ভিজাবো, এগুলো দিয়ে মিনিট 10 ভিজাইলে একটা আবার 2-3 না দিলেও চলবে। এর মাঝখানে আবার একদিন দিয়েছিলাম, এমনি ভিজাইছিলাম একদিন, মাঝখানে একদিন ছিলাম, মাঝে একদিন পর করে দেওয়া ভালো, আর ইট ভালো থাকে। এখন কথা হলো ঘরে কাজ ধরবো কবে, ইট তো আনছি, ঘরের কাজ খুব তাড়াতাড়ি ধরার চিন্তা ভাবনা আছে। দেখি হয়তো বালি আনার জন্য কালকে যাবো আর কি, কালকে কথাবার্তা বলবো, বালুটা কিনে রাখি, তারপরে সিমেন্ট আনবো কিছুদিন পরই। খুব তাড়াতাড়ি ধরার চিন্তা ভাবনা আছে, হয়তো গিরিরা আমাদের আগেই ঘরের কাজটা শেষ করার ইচ্ছা আছে। আর গিরিরা আপনাদের সময় প্রত্যেকেরই কাজ থাকে, যারা রাজমিস্ত্রি তাদেরও কাজ থাকে, অন্যান্য কাজে যারা যুক্ত থাকে তাদেরও কাজ থাকে। দেখা গেছে লেবারগুলো বেশি দিতে হয়, ঠিক মতো লেবার পাওয়া যাবে না, এই জন্য চিন্তা ভাবনা করছি একটু কষ্ট হলেও চেষ্টা করবো আর কি, ইরিগেশন শেষ মানে শুরু করার আগেই ঘরের কাজটা যাতে কমপ্লিট হয়। আস্তে আস্তে ভিজাইতে থাকি, সময় লাগবে তো অনেক। ওই সাইড ভিজাইতে হবে, আবার যে উত্তর সাইড আছে ওটাও ভিজাইতে হবে। তো ডিউটি শুরু হয়ে গেছে আবার বিকেলের, আস্তে আস্তে আমার কাজের চাপ বাড়বে, দিন যাবে আর কাজের চাপ বাড়বে। কাজের মধ্যে ব্যস্ত থাকলে ভালো লাগে, এটা স্বাভাবিক। অনেক সময় আছে আবার কোনটা রেখে কোনটা করব ঠিক পাওয়া যায় না। তো সবথেকে ভালোই হলো বাবার শরীরটা আস্তে আস্তে ভালো হইতেছে, শীতের পরিমাণ কমে যাচ্ছে, এটা বাবার জন্য সুবিধা। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।